আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, কেননা আপনি হয়তো ব্যস্ত থাকেন বা ব্যস্ত রয়েছেন, কেউ আপনাকে এসএমএস দিচ্ছে, আপনি সিন করছেন কিন্তু রিপ্লাই দিতে পারছেন না। আর এটা কিন্তু সে যদি টের পায় যে এসএমএস আপনাকে করছে, সে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে আপনি সিন করছেন আর আপনি রিপ্লাই দিচ্ছেন না, অথচ আপনি ব্যস্ত আছেন। এটা নিয়ে কিন্তু অনেক ঝগড়া বা অনেক কিছু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি এসএমএস সিন করবেন, তার এসএমএস সিন করবেন, কিন্তু সে কিন্তু টের পাবে না। তো এটা কিভাবে করবেন আমি কিন্তু এই ভিডিওতে A to Z তুলে ধরেছি এবং দেখিয়েছি। আপনারা কি করতে হবে, এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি বিষয়টা এবং সেই সেটিংটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা স্ক্রিনে আসার পরে যেটা সর্বপ্রথম আমরা কিন্তু দুইটা ফোন নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এসএমএস দিব। হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি, প্রথমটা দ্বিতীয়টাই। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখবেন যে আমি এসএমএস দিচ্ছি, এটা ওপেন করলাম। করার পরে দেখেন এসএমএস দিচ্ছি হ্যালো, দেওয়ার পরে দেখবেন যে সিন হওয়ার সাথে সাথে কিন্তু সেন্ড অপশন চলে আসবে, মানে দুইটা টিক চিহ্ন চলে আসবে। দেখেন আমি এসএমএস সেন্ড করছি, দেখেন কি লেখা আসে, হ্যালো সেন্ড করলাম। করার পর দেখছেন যে আমার কিন্তু ডবল টিকটা আসছে, তাই না? এটা আমি সিন করছি, এটা কিন্তু সে সিন করলে ডবল টিকটা আসছে। তো এটা আমাদের কিভাবে করতে হবে, মানে যে আমি সে সিন করবে কিন্তু ডবল টিকটা আসবে না। তা এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডান পাশের যে ফোনটা আছে এই ফোনটা আমরা নিয়ে নেব। ডান পাশের ফোনটা নেওয়ার পরে আমরা চলে যাব সেটিংয়ে, 3 ডট মেনুতে যাওয়ার পরে সেটিংয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা চলে যাব ডিরেক্ট দেখাচ্ছি প্রাইভেসিতে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন রিড রিস্ট, এটা আপনাকে কি করতে হবে, অফ করে দিতে হবে। অফ করে দিলে কিন্তু আপনার কাজ অধিকাংশই কমপ্লিট। এবার আপনি কি করতে হবে, আপনার বাইরে বেরিয়ে আসতে হবে। আসার পর এবার দেখুন, আমরা যখন এসএমএসটা করি এখানে কিন্তু সিন হবে না, আমি দেখতেছি কিন্তু এইখানে কিন্তু আমি কিন্তু সিন করলাম, দেখছেন আমি কিন্তু অটোমেটিকলি সিন করলাম, কিন্তু উনি কিন্তু টের পাচ্ছে না যে আমি এটা সিন করেছি। দেখছেন এখানে ডবল টিক যে এই যে কালারটা কিন্তু উঠেনি। আমি যতবারই এইখানে এসএমএস করি না কেন আমি কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো, আমি একটু দেখাচ্ছি হ্যালো। দেখেন উনি কিন্তু সিন করছে, মানে এই আমার ডান পাশের ফোনটা কিন্তু ওপেন করা রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এইখান থেকে টিক চিহ্ন কিন্তু ওপেন হচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ। আপনার এই সেটিংগুলো করে নিলে কিন্তু বিষয়টা কেউ এভাবে বুঝতে পারবেন না, যে কারোর এসএমএস দেখবেন কিন্তু সে বুঝবে না যে আপনি সিন করেছেন। প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। আমরা দেখতে পেয়েছি সামান্য একটি সেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কী করে আপনি এসএমএস কেউ আপনাকে এসএমএস করলে আপনি সিন করলে সে টের পাবে না। তো যাই হোক, এরকম টিক্স অ্যান্ড টিপস কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে চলেছে। তো এই জন্য কী করতে হবে, আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক থেকে দেখে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।